নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। বর্তমান পত্রিকায় আজ একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে পেনশন বৃদ্ধির দাবিতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের সভা রয়েছে আজ। খবরটি একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে কোনো চাকরি বাকরির খবর বা পেনশন সংক্রান্ত খবর আমার চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে থাকেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের সমস্ত খবর এখানে পাবেন, কোনো অসুবিধা হবে না। তো খবরটি আমি আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ব্যাংক কর্মী ও অফিসারদের বেতন বাড়লেও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের পেনশন বৃদ্ধিতে সায় দেয়নি কেন্দ্রীয় সরকার। তা নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো আশার আলো দেখেননি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা। তাই তাদের দাবি আরও জোরালো করতে আজ মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ সভার আয়োজন করেছেন তারা। পেনশন বৃদ্ধির পাশাপাশি একাধিক দাবিতে তারা আন্দোলন জোরালো করতে চলেছেন। তালিকায় আছে স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর বিষয়টিও। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের সংগঠন বেঙ্গল প্রভিন্সিয়াল রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রকুমার সাহা বলেছেন, পেনশন কাঠামোর সংস্কার আমাদের আইনসঙ্গত দাবি। পাশাপাশি আমরা চাই আমাদের স্বাস্থ্য বিমার প্রিমিয়ারের উপর 18% জিএসটির ভার লাঘব করুক কেন্দ্র। কিন্তু সেই দাবিগুলি এখনও কানে তুলতে রাজি নয় সরকার। সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতির কাছে যেমন দাবি সনদ পেশ করেছি, তেমনি লোকসভার স্পিকার, ব্যাংকগুলির এমডি ও সিইওর পাশাপাশি 250-র উপর সাংসদের কাছেও দরবার করেছি। আমরা এবার দেশের বড় শহরগুলিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। সংগঠনের সভাপতি সুবীর কুমার ব্রহ্মচারী বলেন, আজ মহাজাতি সদনে আমরা একটি বড় সভার আয়োজন করেছি, যেখানে অল ইন্ডিয়া ব্যাংক রিটায়ারিজ ফেডারেশনের সর্বভারতীয় কর্তারা উপস্থিত হবেন ও প্রতিবাদের ঝাঁজ বাড়াবেন। আশা করব দেশজোড়া প্রতিবাদে সরকার আমাদের দাবিগুলি মেনে নেবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে ব্যাংকের যে এমপ্লয়ি রয়েছেন, যারা রিটায়ার্ড করেছেন, তাদের অনেকগুলি দাবি রয়েছে। সেই দাবিগুলির জন্যেই কিন্তু এই সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভা আজকে অনুষ্ঠিত হবে। একটি হবে মহাজাতি সদনে এবং সেখানে বলা হয়েছে সর্বভারতীয় ফেডারেশনের কর্তারা উপস্থিত থাকবেন। অবশ্যই তারা রিটায়ার্ড এবং তারা আন্দোলনের ঝাঁজ বাড়াবেন এবং দাবি সনদ তারা পেশ করবেন। তো আমরা আশা করব সরকার তাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে দেখবেন। যে কোনো কর্মচারীদেরই বিষয়গুলি সহানুভূতির সাথে সরকার দেখুক, এটাই চাইব।